গাইস, আজকে ভিডিওতে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, যেটা কিন্তু অনেকে হয়তো জানেন না, আবার জানলেও হয়তো 90% মানুষই এটা নিয়ে ভাবেন না। সেটা হচ্ছে আমাদের হাতে এই যে স্মার্টফোন রয়েছে, এই যে স্মার্টফোনগুলোর অ্যাকচুয়ালি এক্সপায়ারি ডেট কবে, সেটা যদি আপনি জানতে চান সেক্ষেত্রে কোথায় লেখা থাকে, মানে ফোনের বক্সে লেখা থাকে, নাকি ফোনের ভেতরে লেখা থাকে, নাকি অ্যাবাউট ফোনে গিয়ে দেখতে পাবেন। তো সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। খুবই ইন্টারেস্টিং হবে টপিকটা এবং অনেক কিছু নলেজেবল জিনিস আপনি জানতে পারবেন। সো এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট মেইন টপিকে যাওয়ার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন এবং এই মুখটা যদি প্রথম দেখে থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। তাহলে যেটা হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। প্রথমত আপনাদের বলে দিই যে একটা ফোনের এক্সপায়ারি ডেট কবে। এক কথায় যদি উত্তর দিতে হয় সেক্ষেত্রে ফোনের কোনো এক্সপায়ারি ডেট হয় না। সিরিয়াসলি, ফোনের কোনো এক্সপায়ারি ডেট হয় না। ফোনের আবার এক্সপায়ারি ডেট আছে নাকি ভাই? এটা কি পচে যাবে নাকি ফোনটা? অবশ্যই পচবে না, কিন্তু ফোনটা পচে যাবে অন্যভাবে। আমি সেই জিনিসগুলো আপনাদের বলবো, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি এক্সপায়ারি ডেট বলতে এখানে কি বোঝানো হয়েছে বা অ্যাকচুয়ালি ফোনের এক্সপায়ারি ডেট কখন হয়। দেখুন, একটা ফোন আপনি চাইলে 8 বছর, 10 বছর, 15 বছরও চালাতে পারবেন, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু ফোনের যে প্রবলেমগুলো হয় সেটা হচ্ছে, প্রধান প্রবলেম হয় সেটা হচ্ছে ব্যাটারিতে। একটা ফোনের ব্যাটারি 2 বছর, 3 বছর পরে দেখবেন যে ঠিকঠাক আর ব্যাটারি সার্ভিস দিচ্ছে না। 4 বছর পরে দেখবেন যে 50% ব্যাটারি হয়তো পাচ্ছেন না। 5 বছর পরে দেখবেন যে কিছুক্ষণ চার্জ দেওয়ার পরে সেটা বন্ধ হয়ে যাচ্ছে, মানে ব্যাটারি সার্ভিস আর পাচ্ছেনই না। সো প্রথম যে জিনিসটা সব থেকে বেশি নষ্ট হয়ে যায় 4 বছর, 5 বছর, 10 বছর পরে, সেটা হচ্ছে ফোনের ব্যাটারি। এবং আপনার কাছে যদি কোনো ভালো ব্র্যান্ডের, যদি কোনো ভালো, মানে ব্র্যান্ড বলছি, মানে কোনো ভালো রকমের ফোন না থাকে, সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এটা হচ্ছে একটা প্রথম বিষয় রয়েছে ফোনের এক্সপায়ারির। মানে ব্যাটারি যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে ফোন তো আর চলবে না। বাট আপনি যদি নতুন ব্যাটারি আবার গুঁজে দেন সেক্ষেত্রে কিন্তু ফোনটা আবার চলতে শুরু করবে। সো এখানেও এক্সপায়ার হলো না ফোনটা। সেকেন্ড যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ফোনের প্রসেসর। ফোনের প্রসেসর অত সহজে নষ্ট হয় না, অনেক টাইম লেগে যায় ফোনের প্রসেসর নষ্ট হতে। বেশিরভাগ সময় দেখা যায় যে প্রসেসর ওইভাবে কিন্তু নষ্ট হয় না। যেটা নষ্ট হয় সেটা হচ্ছে ফোনের মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ড দীর্ঘদিন চলতে চলতে কিন্তু ফোনের মাদারবোর্ড নষ্ট হতে পারে। এবং ফোনের মাদারবোর্ড যদি নষ্ট হয়ে যায়, সেটা যদি রিপেয়ারেবল না থাকে, সেটা তো ফোনের এক্সপায়ারি ডেট ওই দিনই, মানে যেদিন আপনার মাদারবোর্ড শেষ হয়ে যাবে সেদিন। এবং যদি ওটা রিপেয়ারেবল না হয়, তারপর আমি বলেছি ঠিক আছে, আর যদি রিপেয়ারেবল হয় সেক্ষেত্রে আপনি রিপেয়ার করে নিলে আপনার আবার ওটা চলতে শুরু করবে। এগুলো তো গেল ফিজিক্যাল প্রবলেম। বাট সফটওয়্যারের দিকে যদি আপনি দেখেন সেক্ষেত্রে কিন্তু একটা এক্সপায়ারি রয়েছে ফোনের। সেটা হচ্ছে একটা টাইমের পরে, 2 বছর, 3 বছর পরে কিন্তু কোম্পানি কি করে, ওই ফোনের যে আপডেটস এগুলো দেওয়া বন্ধ করে দেয়। এবং যখন ফোনের আপডেটস আসা বন্ধ হয়ে যাবে এবং ফোনের যখন আপনার যে সিকিউরিটি আপডেট এগুলো আসা বন্ধ হয়ে যাবে, তার 2-3 বছর, 4 বছর পরে দেখবেন যে বর্তমানে যে সফটওয়্যারগুলো আপনি আপনার ফোনে চালাচ্ছেন, 2-3 বছর পরে যখন আপডেটগুলো আর আসবে না, ওই সফটওয়্যারগুলো আপনার ফোনের সাপোর্ট দেওয়া বন্ধ করে দেবে। অর্থাৎ আপনি যদি এখন অ্যান্ড্রয়েড যে ললিপপ ভার্সন ইউজ করেন, সেই ললিপপ ভার্সনে কিন্তু বর্তমানের ফেসবুক, বর্তমানের হোয়াটসঅ্যাপ, বর্তমানের ইনস্টাগ্রাম এগুলো ইনস্টলই হবে না, আপনি পাবেনই না, ইনস্টলই করতে পারবেন না। সো আপনি ধরুন একটা ফোন ইউজ করছেন, সেই ফোনটা চলছে, কিন্তু সেই ফোনে আপনি বর্তমানে যে ফেসবুক ইউজ করবেন, ইনস্টাগ্রাম ইউজ করবেন, তারপরে অন্য জিনিসগুলো যে ইউজ করবেন, সেগুলো যদি আপনি নাই চালাতে পারেন, তাহলে সেই ফোনটা যদি করবেনটা কি? সেই ফোনটা তো অচল হয়ে গেল। মানে একটা ফোনে আপনি কি করেন, আপনি যে প্রতিদিন যে কাজগুলো করেন সেই কাজগুলোই যদি না হয়, কিন্তু ফোনটা চলছে, এমনি ভিডিও দেখছেন আপনি হয়তো, বা যেগুলো ডাউনলোড করা রয়েছে সেগুলো হয়তো দেখছেন, ইউটিউব চালাতে যাচ্ছেন, ইউটিউব চলছে না, ইউটিউব বলছে আপডেট করতে, আপনি আপডেট করতে পারছেন না, তো সেক্ষেত্রে কী করবেন? তো ওই ফোনটা এক প্রকার এক্সপায়ারি হয়ে গেল, মানে না মরেও মরে গেল। সো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোনের এক্সপায়ারি ডেট। সো আশা করি আমি আপনাদের টেকনিক্যাল বিষয়গুলো বুঝিয়ে দিয়েছি যে অ্যাকচুয়ালি একটা ফোনের এক্সপায়ারি ডেট কবে হয়। তো ছোট্ট একটা ভিডিও ছিল, আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে, এবং ভিডিও দেখে যদি আপনার 1%ও ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।